নিজের রাজনৈতিক দল থেকে পদ হারিয়েছেন, ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সারা জাতির সামনে তাকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। তারপরও নিজেকে নিয়ন্ত্রণে রেখে দেশের হয়ে কথা বলেন, দেশের মানুষের হয়ে কথা বলেন। আজ একটা টিভি চ্যানেলে উনি মন্তব্য করেছেন, যে মেয়েটি তাকে গালি দিয়েছে তাকে আইনি সহায়তা দিতে চান। নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ফারিয়া আক্তার তমার কথা। এই মেয়েটি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, স্লোগান দিয়েছে, বলেছে যতক্ষণ পর্যন্ত এই ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ পর্যন্ত ওই বাসার সামনে থেকে উনি যাবেন না। সেই মেয়েটি ঘটনাচক্রে ঠিক কয়েকদিন পরেই এক ব্যবসায়ীর বাড়িতে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন। আর সেই মেয়েটিকেই আইনি সহায়তা দিতে চান বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। উনি বলেছেন এই মেয়েটিকে ব্যবহার করা হয়েছে, ওই মেয়েটি তার মেয়ের বয়সের থেকে ছোট, মেয়ের মতো, তাকে সহ্যই দিতে চান, তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চান। যে কারণেই উনি আইনি সহায়তা দিতে চান ওই মেয়েটিকে, যে মেয়েটি তাকে গালি দিয়েছে, সারা জাতির সামনে অপমান করেছে। এ জীবনে এইভাবে আর গালি খাননি। যদিও গত এক বছরে অনেক সমালোচনার শিকার হয়েছেন এই মুক্তিযোদ্ধা, তারপরও এইভাবে প্রকাশ্যে কেউ তাকে গালি দেয়নি। যে মেয়েটি তার বাসার সামনে গালি দিল, তাকে গ্রেপ্তার যতক্ষণ পর্যন্ত করা হবে না ততক্ষণ পর্যন্ত তার বাসার সামনে থেকে যাবে না, সেই মেয়েটিকে আইনি সহায়তা দিচ্ছে। দেখুন, মুক্তিযোদ্ধা কখনো দেশকে, দেশের মানুষকে শত্রু মনে করে না। যারা নিজের দেশের প্রতি ভালোবাসা দেখায় না, নিজের দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেই শত্রু মনে করেন। এনারা দেশের হয়ে যুদ্ধ করেছিলেন। একটা দেশ আর একটা দেশের সঙ্গে যখন যুদ্ধ করে তখন গ্রেপ্তারের ভয় থাকে না, তখন মৃত্যুর ভয় থাকে। নিশ্চিত মৃত্যু যেন তারা লড়াই করে গেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। উনি উল্লেখ করেছেন বাংলাদেশের স্বাধীনতার পর এভাবে তাকে কেউ অপমান করেনি। এত অপমান পরেও ওই মেয়েটিকে উনি আইনি সহায়তা দিতে চান। তাহলে একটা মুক্তিযোদ্ধার মন কত বড়, বুঝতে হবে এনার দেশকে কত ভালোবাসে এবং দেশের মানুষকে কত ভালোবাসে। যারা ইয়াং তাদেরকে সুযোগ দিতে চান, তারা যেন শুধরে আসে, দেশের প্রতি ভালোবাসা দেখায়, দেশের হয়ে কাজ করে। এই মুক্তিযুদ্ধ তো তার পক্ষের মন্তব্য করেছেন, কিন্তু যে মেয়েটি তাকে গালি দিয়েছে, যদি আইনি সহায়তা দিয়ে তাকে জটিলতা থেকে বের করতে পারেন, ওই মেয়েটি কি বুঝতে পাবে এর মর্ম? যাকে গালি দিয়েছেন তিনিই তাকে আইনি সহায়তা দিতে চান। সেই বুদ্ধিমত্তা আছে কি মেয়েটির? যে নোংরা ভাষায় একজন মুক্তিযোদ্ধাকে গালি দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধায় আপনার জন্য আইনি লড়াই লড়বে। এর চেয়ে রাজনৈতিক সৌন্দর্য বা মানবিকতার সৌন্দর্য থাকতে পারে? মুক্তিযোদ্ধারা তো এমনই হয়। ধন্যবাদ সবাইকে।